ফিলেট কমান্ড। এখন আমরা ফিলেট কমান্ড সম্পর্কে জানব। ফিলেটের শর্টকাট হচ্ছে F ইন্টার। আবার আমরা চাইলে এখান থেকে ফিলেটের অপশনটা অ্যাক্টিভ করে নিতে পারবো। ফিলেটের কমান্ডটা অ্যাক্টিভ করার পর যেহেতু ফিলেট একটু গোল টাইপের হয় মানে রেডিয়াস হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে রেডিয়াসটা ক্লিক করে দিব বা আর ইন্টার। এখন রেডিয়াস নেওয়ার পরে রেডিয়াসটা আমরা ঠিক কতটুকু চাই ওই পরিমাপটা তো এখানে দিতে হবে। এখানে ফিলেটের মাপটা চাচ্ছে, ফিলেটের রেডিয়াসের মাপটা আমরা কত দিব তা জানতে চাই। সেক্ষেত্রে আমি এখানে যদি 3 ইঞ্চি দেই, 3 ইঞ্চি দিয়ে এন্টার করব। আমার এখানে রেডিয়াস যতটুকু নেওয়ার প্রয়োজন আমি ঠিক ততটুকু মান এখানে দিয়ে দেব। আমার যদি এই কর্নার আর এই কর্নার প্রয়োজন হয় তাহলে ফার্স্টে এই লাইনটা ক্লিক করব, দেন এই লাইনটা ক্লিক করব। আবার যদি এই দুই কর্নার প্রয়োজন না হয় তাহলে ওই দুইটা করার প্রয়োজন নেই। আমি এখানে এই ক্ষেত্রে হচ্ছে যখন আমি এইভাবে কমান্ডটা নিব, একবার কমান্ডে কাজ করার পরই কমান্ড থেকে বের করে দিবে। এই ক্ষেত্রে আমি যদি স্পেস বাটনে একটা ক্লিক করি তাহলে আবার কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি আবার এখানে একটা ক্লিক করব, এই পাশে আরেকটা ক্লিক করব। আবার যদি আমার নেওয়ার প্রয়োজন হয় স্পেস বাটনে ক্লিক করে আবার অ্যাক্টিভ করে নেব। এখন এটা তো খুবই ঝামেলার, বারবার স্পেস বাটনে ক্লিক করে তারপরে আমাদেরকে বারবার অ্যাক্টিভ করতে হচ্ছে। এখন আমরা যদি একবারে অ্যাক্টিভ করতে চাই তাহলে কি করব? সেক্ষেত্রে F ইন্টার দেওয়ার পর আমরা যেহেতু মাল্টিপল চাই, মানে এটা আমরা একাধিক জায়গায় ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা মাল্টিপল নেওয়ার জন্য এখানে ক্লিক করতে পারি বা এম লিখে ইন্টার দিতে পারি। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে আর ইন্টার দেওয়ার প্রয়োজন হবে না, জাস্ট একটা ক্লিক করলেই হবে। এখন আমাদের রেডিয়াস দিতে হবে, রেডিয়াস কতটুকু চাই, আর ইন্টার 4 ইঞ্চ, 4 ইঞ্চি দিয়ে ইন্টার করে দিব। এখন আগের নিয়মে সেম এই কর্নার আর এই কর্নারে ক্লিক করব, এই লাইন এই লাইন। এখন আমাদেরকে বারবার আর স্পেস বাটনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা একবারই করতে পারবো কাজটা, বা আরও যদি একাধিক কোনো জায়গায় ফিলেটের প্রয়োজন হয় আমরা সেটাও করতে পারবো। এখন যদি এরকম একটা রেক্ট্যাঙ্গেল দুই দিকের কর্নার বারবার ক্লিক করা ছাড়াই আমরা ডিরেক্ট পরিমাপ দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই ফিলেট অবস্থায়, সেক্ষেত্রে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেলের কমান্ড দিব, বা উপর থেকেও নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো। জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে এখানে খেয়াল করব অ্যাক্টিভ হলো কিনা, এটা আমরা এখানে অবশ্যই দেখে নিব। অ্যাক্টিভ হওয়ার পর আমরা যেহেতু এখন ফিলেট করতে চাই, রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা ফিলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ফিলেট করে দিব। আবার চেম্ফার করতে চাইলে কিন্তু আমরা সি নিব, যেহেতু আমরা এখন ফিলেট করতে চাই সো F নিব, F ইন্টার। ফিলেট এখন আমাদেরকে ফিলেটের রেডিয়াস দিতে হবে, ফিলেটের রেডিয়াস দিয়ে দিব, ফিলেটের রেডিয়াস দিয়ে ইন্টার করে দিব। এখন আমরা এটা কোন জায়গা থেকে ড্র হোক চাই, যদি এটা দিতে চাই ক্লিক করে দিতে হবে। আমরা এখানে একটা ক্লিক করলে হবে যে কোনো জায়গায়, বা অরিজিন থেকে চাইলে 0,0 ইন্টার দিলে আমাদের অরিজিন থেকে ধরবে। এখন নিচের দিকে চাইলে নিচের দিকে, এই পাশে চাইলে এই পাশে, মাউসের কার্সরটা আমরা যেদিকে নিব সেম ওই দিকেই যাবে, ঠিক ওই দিকেই যাবে। এখন যদি আমি এই পাশে টেনে রাখি, রাখার পর এখন আমাকে এটার উইথ এবং হাইট দিতে হবে। এখন এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যখন ডাইমেনশন দিই, এটার প্রথম ডাইমেনশনটা হচ্ছে উইথ, পরবর্তী ডাইমেনশনটা হচ্ছে হাইট। এখন আমি যদি 60 ইঞ্চি দিই, 60 ইঞ্চ, 40 ইঞ্চ উইথ অ্যান্ড হাইট, আমাদের ফিলেট সহ রেক্ট্যাঙ্গেলটা তৈরি, রেডি। এখন আমরা ফিলেট করব, এই লাইনের মধ্যে ফিলেট করব, দেখব লাইনের মধ্যে ফিলেট কিভাবে করা যায়। দুটো ভাঙা লাইন, ফিলেটের কমান্ডটা এখান থেকে নিয়ে নিব, দেন রেডিয়াস 4 ইঞ্চ, ইন্টার,
এক্ষেত্রে অনেক সময় রেডিয়াস না দিলে হয়, সাধারণত যে গ্যাপটা থাকে এই গ্যাপটা অটো ফিল আপ হয়ে যায়। দেন এই প্রান্ত আর এই প্রান্ত একটা ক্লিক করলে আমাদের ফিলেটটা হয়ে যাবে। এই ছিল ফিলেট কমান্ড, এই পর্যন্তই।